আমার ইয়াতিম বাবা আইতাছে, কাফেলা নিয়ে আইতাছে, তাদেরকে কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই, তুমি তো সব কিছুর মালিক, কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাইব না। আমার পাগন্নি যাই নামাজের মুসাল্লা বিষয় আমার এমন ভাবে ডাক মাইরা দিয়েছে, আমি আল্লাহর কাছে মজা লাগে, তাড়াতাড়ি যা। আমার পাগন্নির ডেস্কের ভিতরে পানি গরম থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে বুনা বুনা গোশত আর রুটি নিয়ে যাবা। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? বুনা বুনা গোশত। এইবার ফাতিমা ঘরের ভিতরে যাই না, আমাদের মুসাল্লায় চাই কার কাছে? আরো জোরে কোন কার? আমার আল্লাহ পাড়াইছে, কেউ জানে না, কেউ জানে না। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে এই খাবার নাই, একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যাই, চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইনের পেটে খাবার দিতে পারে না, ফাতিমার পেটে খাউন নাই, স্বামীর পেটেও খাউন নাই। ফাতিমা এবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির সামনে এইবার দাঁড়াইয়া, গেটের সামনে দাঁড়াইয়া দুইজন মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কম। আরে ফাতিমা তাকায়া দেখে উসমান জিন্নুরাইন, আমার নবী হাইটা যায়, আর উসমান জিন্নুরাইন দাঁড়ায়া দাঁড়ায় এরকম ভাবে গণনা করে। এইবার ফাতিমা তাকায়া দেখে উসমান জিন্নুরাইন এরকম ভাবে গণনা করতেছে। কারণ কি? ফাতিমা ডাক দিয়া কয়, এ স্বামী গো, আমার দুলাভাইরে তো এরকম কোনোদিন করতে দেখি নাই, আজকে আমার দুলাভাই এরকম করে। কারণ কি? আমার বাবা হাইটা যাই মসজিদে, আর আমার দুলাভাই আঙ্গুল দিয়ে কি গোনে, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর আনচান করে। কারণটা কি? আমার দুলাভাই এরকম কেন করে? আপনি যান একটু খবর নিয়ে আসেন। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে এর হাইটা যাইয়া দেখে হযরত ওসমান জিন্নুরাইন গুনতেছে 36, 37, 38, 39, 40, 41, 42 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদের ভিতরে কদম ঢুকায়, এমন সময় ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে দেয়। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই রে ভাই, ও ভাই তুমি কি করলা? বলে ডিস্টার্ব করো না, গণনা শেষ করে নেই। বলে কি গুনলা? বলে আমার নবী হাইটা যাই মসজিদে রে, আমার কাছে এত মজা লাগে, আমার নবী ফালাইছে কতগুলো কদম, আমি গুনলাম। আল্লাহু আকবার কোন। আমার গাইবান্ধা জেলাবাসীরা, তোমরা যখন মসজিদে যাইবা, আমার নবী বইলা দিছে, যদি কোনো ব্যক্তি মসজিদে যায় ছোট ছোট করে কদম ফালাইবা, যে যত দূরত্ব দিকে আইতে আসবা, যে যতগুলো কদম ফালাইবা, আমার নবী বলছে তার আমলনামায় তত বেশি সওয়াব দেওয়া হবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে সাহাবীদের যাদের মসজিদের কাছে বাড়ি, ওরা কয় হুজুর অনেকের তো দূরে থেকে আসে, ওদের কদম বেশি হয়, আমরা কি করব? আমার নবী কয় তোমরা কি করবে? এই যে এরকম দেখেন ওয়াজ করে বুঝা দেই, আমার নবী যে এরকম ছোট ছোট করে কদম ফালাইবা। আল্লাহু আকবার কোন। কি শিখা দিছে? ছোট ছোট করে কদম। আপনারা যখন মসজিদে যাবেন এরকম ছোট ছোট করে কদম ফালায় মসজিদে যাবেন, সওয়াব বেশি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। কষ্ট দিছে? এইবারে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই রে ভাই, আমার নবী কদম ফালাই তুমি গণনা করলা, কারণ কি? ওসমান জিন্নুরাইন কয়, ভাই রে ভাই, আমার নবী যতগুলো কদম ফালাইছে আমি গুনলাম, আমার নবী কদম ফালাইছে যত, আর আমি মানুষকে দাওয়াত দিয়া খাওয়াবো তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে আইসা কয়, ফাতিমা রে, ও ফাতিমা,
দুলাভাই কি করছে জানোনি? ফাতিমা কয় স্বামী গো আমার দুলাভাই কি গণনা করলো, কারণ কি? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে তোমার দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, এত সম্পদ আল্লাহ দান কইরা দিছে রে, সে মানুষকে আত্মা বইরা খাওয়ায়, মানুষকে দাওয়াত দেয়, মানুষকে আজাদ করে মুক্ত করে দেয়। শুধু তাই না, আজকে তোমার বাবা মসজিদে যায়, কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবো তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, আল্লাহু আকবার কোন। দেখেন আলেম ওলামা আমাদের ভালোবাসা, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার ফাতিমা ডাক দিয়া কয় ও স্বামী গো আমার দুলাভাই মানুষ খাওয়াইবে দাওয়াত দিয়া, আল্লাহ সম্পদ দিছে, সম্পদের মালিক কে? একসাথে বলেন সম্পদের মালিক কে? সবকিছুর মালিক কে? রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? আজকে দুনিয়ার কারো কাছে নয়, আপনি চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারেন আমার আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা? আজকে তো আমরা এটা বুঝি না, আজকে আমরা চাওয়ার মতো চাই না। কে ভাই ভালো আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। কত দূর থেকে আসছেন? ঠান্ডা? আল্লাহু আকবার। আসেন আসেন আসেন, বসেন বসেন। ইয়া আল্লাহ, এই ঠান্ডার রাতে এই হুজুররা আসলে দেখেন কত কষ্ট করে। আল্লাহু আকবার। হ্যাঁ বসেন বসেন বসেন, সমস্যা বসেন। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? রাত তো এখন প্রায় 12টা। রাত যখন হয় 12টা, ওয়াজ যতই বক্তাই করুক তখন ওয়াজ হয় কষ্ট। কথা ঠিক কিনা? তখন চোখে ঘুম এসে যায়। তারপরে আছে ফজরের নামাজ। কথা ঠিক কিনা? নামাজের দরকার আছে না? নামাজের দরকার আছে না? আমি বলছি না, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই মনে আসেনি। আর এই নামাজটা যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, এই ফজরের নামাজ কি কষ্টের আপনি মনে করতেছেন? এতই সহজ জান্নাত। এই জান্নাত কি মামু বাড়ি চিন্নি? হাজারে 1 জনকে দিবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এইবার আপনারা দেখেন তো ফজরের নামাজে ঘুরে ঘুরে দেখেন কয়জন মানুষ মসজিদে যায় আর কয়জন মানুষ নাক ডেকে ঘুমায়। এতই সহজ জান্নাত। আমার নবী বলছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আমার নবী বলছে আর ওয়াইতুল্লাহ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হালা বাকিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে দিনের ভিতর তার জীবন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আমার নবী মসজিদে যায় নামাজে, উসমান জিন্নুরাইন কদম করে, মনে আছে? ফাতিমা কয় স্বামী গো আমার বাবা এমন বাবা, আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায় আর আমার দুলাভাই কদম গুনে, আমার বাবা কদম পালাইছে যত, আমার দুলাভাই মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবো তত। ও স্বামী গো আমাদের তো সম্পদ নাই, আমাদের তো খাউন নাই। স্বামী গো দুলাভাইয়ের মতো তো সম্পদ নাই, আমরা দান করব খাওয়াবো তা তো পারবো না। আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো। ও স্বামী গো আর আমি একজনকে দাওয়াত দিতে চাই, আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো, আমি একটা শ্রেষ্ঠ মানুষকে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। আমি একটা মানুষকে দাওয়াত দিতে চাই। স্বামী গো স্বামী ওই মানুষ রাস্তা ভরে খাওয়াইতে চাই। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে তুমি দাওয়াত দিতে চাও একজন, আমার বাড়িতে তো সে খাবারটাও নাই, আমার পেটে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার হাসান হুসাইনের পেটে খাউন নাই,
আর তুমি একজনের দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও, তাইলে খাওয়াইবা কিভাবে? এইবার ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষরে খাওয়াইব, একজন যদি খাওন ঠিক মতো না পাই দুর্নাম করব। কথা কন না কে? ওই বাপ মায়ের আত্মা বেরে খাওয়াস, যদি একবেলা কম দেশ, যদি একবেলা কম খাওয়াস, তাও মা বাপ মা কারো কাছে দুর্নাম করবে না। কথা কোন ঠিক কিনা? আর ওই বাপ মাকে খাওয়া না খাওয়াইয়া মাইরার পরে আবার সারা গ্রামের মানুষকে তুমি গরু জবাই করে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইবে, ওরা একজন একটু গোস্ত একটু কম পাইলে দুর্নাম করতে করতে বাড়ি যায়। কি তেলটালা না দিলে ভালো করে দেওয়া লাগবে। কথা বল না কে? ওয়াজ তো প্রতিদিন হয়, সব জায়গায় তো ওয়াজ হয়। ওয়াজ তো আপনারা বহুত শোনেন, আজকের ওয়াজ থেকে একটু শিক্ষা নিয়ে যান। একসাথে বলেন, রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? হ্যাঁ, আমার যে যুবকরা আজকের আয়োজন করছে সে যুবকরা কি আছে? কই আপনারা? আলহামদুলিল্লাহ, আমার যেই যুবক ভাইরা আয়োজন করছো আমি তাদের জন্য আত্মা ভরে দোয়া করব। তবে আমার কাছে একটা শর্ত আছে, যারা আয়োজন করছো আমি তাদের কাছে দেখতে চাই, আমি তাদেরকে বলতে চাই, যারা আয়োজন করছো তারা প্যান্ডেলের ভিতর সবাই চলে আসো। বাইরে যারা আসছো, বিশেষ করে আজকের মাহফিলের যুব সমাজ, তোমরা সকলেই প্যান্ডেলের তলে চলে আসো, সকলেই চলে আসবা। আচ্ছা ভাই, আপনারা যারা আছেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? একসাথে বলেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি সহজ সরল মানুষ ভাই, সহজ সরল কথা বলি। এই যে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে উঠছি, ধীরে ধীরে আল্লাহ ক্লিয়ার করে। এটা কে ক্লিয়ার করে? কে? এই কণ্ঠের মালিক কে? এই কণ্ঠ ডাবাইতে পারে কে? আবার কণ্ঠ ভালো করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে কণ্ঠ যদি ফাটতে যায়, ছিঁড়ে যায় কণ্ঠ, তাতেও কোনো দুঃখ নাই, তবুও কোরআনের কথা চলবে। কথা কোন ঠিক কিনা? এইবার মনে আছে ওয়াজটা? ফাতিমা বলতেছে আমার দুলাভাই শত শত মানুষকে খাওয়াইবো, আমরা শত শত না, আমরা একজনকে খাওয়াবো, কিন্তু সেটা হবে দামি মানুষ। এখন সুবহানাল্লাহ। এইবার স্বামী কয় ফাতিমা রে, তুমি কারে খাওয়াইতে চাও আগে জানতে চাই। বলে দাওয়াত দিব আমি রহমাতাল লিল আলামিন নবী রে। আলী ডাকে দিয়া কয় ফাতিমা রে, নবীরে দাওয়াত দিবা ঠিক আছে, কিন্তু আমার ঘরে তো খাউন নাই, দেওয়ার মতো তো কিছুই নাই। আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে ময়দা নাই, একটা রুটি বানাইবা সে ব্যবস্থা নাই, তাই নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াইবা? ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষের দাওয়াত দিয়া খাওয়াইবো, আমার মনে মানে না, আজকে আমি একজনের দাওয়াত দিতে চাই, এই শ্রেষ্ঠ মানুষটাকে দাওয়াত দেব, আমার বাবারে দাওয়াত দেব। বলে দিলে তো খাওয়ান নাই, তাহলে কি খাওয়াইবা? বলে যদি নাও খাওয়াই তাতেও কোনো সমস্যা নাই, দাওয়াত দেব। আল্লাহু আকবার। ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার ইয়াতিম বাবারে দাওয়াত দেব, আমার বাবা আইব আমার বাড়ি, যদি খাইতে না দেই কোনো সমস্যা নাই। কয় কারণ? কয় কারণ হইল আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, নবী আইব আমার বাড়ি, আর খাইতে যদি না দিতে পারি, নবী আমার বাড়ি থেকে যাবে না, যাবে মেয়ের বাড়ি থেকে। আল্লাহু আকবার। বাবা আইছে মেয়ের বাড়ি, মেয়ে যদি খাইতে না দেয়, বাবা মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক? এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কথা তো খারাপ কয় নাই, আসলে তো বাবা মেয়ের বাড়ি যদি খাইবেন নাও দেই কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনারা যারা মুরব্বী আছেন, যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়ি যায় যে ভালো ভালো খাবার না পায়, নর্মালও খায় আসে, তাও কি রাস্তায় কোন যে আমার মেয়ে খাইবে দেয় নাই? কেউ দুর্নাম করে? কোনো বাবা দুর্নাম করতে পারে? পারে না বন্ধু। আরে আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, চলেন যাই আমার ইয়াতিম বাবারে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার।
ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের জান্নাতের সরদারিনী। কথা কোন ঠিক কি না? আজকে স্বামী স্ত্রী দুইজনে হাইটা যায়, আমার নবীর দরবারে যাইয়া এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী কয় আলী কি, বসো, কি বলতে চাও? কয় না ফাতিমা বলবো। আল্লাহু আকবার কর। ফাতিমা এবারে স্বামীর একটা চিমটি দেয়। কি দেয়? সুন্দর একটা মহব্বতের চিমটি। ভালো করে অনেক ইশারা বুঝতে হয়, অনেক ইশারা কি বুঝতে হয়, ইশারা। ওই দেখবেন আত্মীয় স্বজন আসছে, বাপ যা ছেলের এরকম একটা ইশারা দেয়, মানে সুন্দর একটা ইশারা দিয়ে বুঝালো, কিন্তু সর ডিস্টার্ব করা যাবে না। বুঝতে চান নাকি? এইবার ফাতিমা স্বামীর সুন্দর করে একটা আঙ্গুল দেন নাড়া দিয়া কানে কানে কয়ে, স্বামী গো, বাপু হইল আমার, আমি কেমনে দাওয়াত দেব? আপনার শ্বশুর, আপনি দাওয়াত দেন। ঠিক আছে নি? আপনি দাওয়াত দেন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার আগামীকাল জোহরের নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়ি দাওয়াত, আমি নবীরে দাওয়াত দিলাম, আমি নবী একা যাব না, আমার পুরা কাফেলা নিয়ে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কোন। এইবার আলী ফাতিমারে সিমটি দিয়া কয়, এখন কি করবা? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। ফাতিমা কানে কানে কয়, স্বামী গো, ইন্নাহু, ও স্বামী গো, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন, আরো জোরে কোন। আমার নবী বলেছে পুরা কাফেলা নিয়ে যাইব, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই। ও স্বামী গো, চলেন যাই, চলেন যাই। এইবার বাড়ি থেকে যখন স্বামী স্ত্রী বের হয়, রাস্তার ভিতর যায়, আলী কয়, ফাতিমা রে, আমার সন্তানের মুখে খাবার নাই, নবীরে দাওয়াত দিয়া খাওয়াবো, খাবারও ঘরে নাই, অথচ নবী বলছে আগামীকাল পুরা কাফেলা নিয়ে আমার বাড়িতে আইবা, কি করবা? আমি তোমাকে বলছিলাম না? এখন ফাতিমা কয়, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, সব কিছুর মালিককে। আরো জোরে, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আলী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, একজনের দাওয়াত দিয়ে যাইতে তখন ফাইসে গেলাম, তো অনেক লোক আসবো, পুরা কাফেলা, কি করবা? ফাতিমা কয়, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু সাধারণ কোন মানুষের দাওয়াত দেই নাই। কথা কোন ঠিক কি না? আমরা দাওয়াত দিছি রহমাতাল লিল আলামিন নবীরে। স্বামী গো, স্বামী, আমার বাপটা ভালো কইরাই জানে আমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা কোন ঠিক কি না? একজন আসবে নাকি হাজার হাজার মানুষ আইব, আমার বাপটা ভালো করেই নির্বাচন করতে পারবো। আল্লাহু আকবার কোন। আমার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহুনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহুনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময়
ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই আপনাদের মনে কষ্ট দিতেছে? শীত তো বেশি বেশি লাগছে আপনাদের, এদিকে মনে আমার বেশি শীত লাগছে। অন্য জায়গায় কথা বললে সব খুলে লাগে, আজকে তার খুলতেছি না, একটু শীত বেশি লাগতেছে। যাও, আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আমি ছোট মানুষ, বক্তা হিসেবে ভাই চলে না, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশ সহ বাইরে আল্লাহর রহমতে প্রোগ্রাম আল্লাহ করায়। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম ভিডিওতে যারা দেখছেন আলহামদুলিল্লাহ, তো আমি কথা বললে আল্লাহর রহমতে এটা সব কিছুর সমাধান করে কে? এই জবান দিয়ে কথা বের করে দেয় কে? সব কিছুর মালিক আল্লাহ। আসলে বক্তা হিসেবে মানায় না। আমি আপনাদের এখানে যখন আসছি, ওই যে আজকে যে দ্বিতীয় বক্তা আছে উনি আমার সাথে আসছে, হ্যাঁ উনি তো মানে আমার গাড়িতে আসলো, ওই এই মোড়ে থেকে আমার গাড়িতে আসছে। যেগুলো লোক মানে আপনারা রিসিভ করে গেছে সব ওনার হাতে মোসাফা করছে, আমার হাতে একটাও করে নাই। লাস্টে একজন মনে হয় টের পাইছে, মানে ভিডিও দেখছে যতদূর সম্ভব, হেঁটে আমার হাতে মোসাফা করছে, একজন আমাদের করে নাই। মানে কি আমি যে একটা বক্তা কেউ মনেই করে না, বুঝছেন? তাও আলহামদুলিল্লাহ পরে আবার ঘরের ভিতর কমিটির লোক তাও সহজে করবে চায় না, মানে দেখছে কে ওইটা আবার ফোনে বসে রয়েছে, যাই হোক মোসাফাটা মোটামুটি করছে। কেউ কেউ মনে করছে মানে হাতে আসছে, কেউ কেউ মনে করছে এটা কি না কি বসে রয়েছে। তো যাই হোক আপনারা যথেষ্ট করেন, ভালোবাসা দিচ্ছেন, আবার তাকবীর দেও নিয়ে আইছে, তো মোটামুটি ভালোই লাগছে। আমি এই মানে ভাইরাল হওয়ার আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমি যে একটা বক্তা, আমি পোস্টারে নাম আছে সব কিছু ঠিক আছে, তা আমি যা কইছি যে এখানকার কমিটির লোকজনকে, কমিটির সভাপতি গিয়েছে, তা আমি বললাম যে সিরাজগঞ্জ থেকে আইছি, কয় তোমার হুজুর কো? এই যে সিরাজগঞ্জের বক্তা না, তাহলে আমি কইতেছি যে আমি সিরাজগঞ্জ থেকে আইছি, কয় কি কয় তোমার হুজুর কো? আমি কি কমু? তা আমি চিন্তা করতেছি আল্লাহ আবার কি কয়, কইলাম ফোনে কথা কইছি কিরা? কয় আমি। কইলাম ওইটা এটা ঠিক আছে নি, যেটা কথা কইছে ওইটাই এটা। এখন কমিটির সভাপতির তো রাগ, হেই কি নিয়ে আইছে রে? যে দামারটা নিয়ে দিছিল মেইন যে ঘটক ছিল, হে আবার বলতেছে একটু ধৈর্য ধরেন, বৃক্ষে পরিচয় না ফলে পরিচয় নাকি, একটু ধৈর্য ধরেন। আরে কিসের ধৈর্য? একটা প্রতিষ্ঠানের মাহফিল আপনি কি পোলাপান পাঠাইছেন? এখন ভাই আমার ভয় শুরু হয়ে গেছে, আর যদি মারে টেনশন আছে। আমার কয় কি যাও মসজিদে বসতাও গা, মসজিদে যা বইছি ভাই কেউ আমার তো কথা কয় না। অন্যান্য হুজুররা যারা দেখতে রয়েছে হেরা পর্যন্ত এসে টুপি আলার বসে বসে কত কিছু খায়, আনন্দ করে, চা খায়, আবার বিভিন্ন ফল টল এনে দেয়, হেরা খায়, আমার কেউ দেয় না। তো আমি আবার হাতে লোকও নিই, এখন তো ড্রাইভার আছে, ক্যামেরাম্যান আছে, এখন তখন কিছুই ছিল না। তা আমি একা একা কি করবো? তা আমি আবার পায়জামাটা খুলে রাত কখন 9টার সময় তুলে দেবো, আমি গেছি আসর করে, বোঝেন নাই। তো যায়া মেলার ভিতর ঢুকলাম, আমার তো আর কেউ চেনে না, বক্তা হিসেবে কেউ মানেই না। মেলার ভিতর ঢুকে যা জাল আসর কিনলাম ভাই, জাল মুড়ি কিনলাম, খিদে লাগছে, সাথে সাথে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে মসজিদে এসে বসে রয়েছি, মোটামুটি রাত 9:30টার দিকে, তখন আমি ছিলাম দ্বিতীয় বক্তা। 9:30টার দিকে এখন সভাপতি মাইক দিয়ে ডাকতেছে, আমরা যে প্রধান বক্তা, আমরা যে দ্বিতীয় বক্তা দাওয়াত দিছিলাম, হে আসে নাই, একটা সাওয়াল আইছে, পাবনার বাসা, পাবনাই ওয়াজ, কয়েকটা সাওয়াল আইছে, খালি 5 মিনিট পরিচয় দিতেও চলে দেখি। তো দেখলাম আচ্ছা 5 মিনিটের জন্য কি আর পাঞ্জাবিটা মানে পায়জামা পরার দরকার আছে? তো দেখলাম ফ্রেশ হয়ে বসে রয়েছি লুঙ্গি পরে, আর পায়জামাটা পরার দরকার নেই, লুঙ্গি এরকম করে ধরে দিছি দৌড়। তো সিকিউরিটি রাখছে, বড় মাহফিল তো, তো পুলিশ রাস্তা ক্লিয়ার করতেছে, মানে দ্বিতীয় বক্তা আসতেছে। আর আমি যখন দৌড় দিছি লুঙ্গি ধরে, আর পুলিশ আমার বুকে থাপড় দিয়ে কয় কি বেটা হেনে ভয়। আমি বললাম স্যার আমাকে একটু যাইতে দেন। বুঝিস না মাইক দিয়ে করতেছি দ্বিতীয় বক্তা আসবেন তোর? আমি যে ভাই দ্বিতীয় বক্তা, ও আর তা কয় না, আমার ও জানে একটা থাপড় দিছে, আমার বুক থরফর করে কাঁপতেছে। হ্যাঁ, তো সভাপতি আবার দূরে থেকে দিয়ে বলেছে আসবে দাও, আসবে দাও। তো গেছি আল্লাহর রহমতে, সেখানে আমাকে সময় দিয়েছিল কয় মিনিট? 5 মিনিট। আমি পুরা 1.5 ঘন্টার উপরে আলোচনা করে কালেকশন করে দেয়, মসজিদটা মোটামুটি মাহফিল জাকজমক করে দিছি। সেখানে 10 মিনিট 15 মিনিট পরে আমি যখন মাইক ছাড়তে চাইছিলাম, যুবক পোলাপান দাঁড়ায় বলছে হুজুর আপনি যদি ওয়াজ করেন তাইলে ওয়াজ হবো, নইলে এনেই শেষ। কমিটি সব জাত থেকে খেলাটা খেলছে কে? একসাথে বলেন কে? সবকিছুর মালিক কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামায়।
যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। কথা কোন ঠিক? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে কোন কে? ভাই দীর্ঘ সময় কথা বলছি, আমি বুঝি রাত 12টার মধ্যে যতই ওয়াজ করি, যতই মধুর ওয়াজ করি, সহজে চলতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? আর তারপরে মাহফিলে খিচুড়ি নাই, অনেকে খিচুড়ি আসে যে আসবে, হে টাইম দেওয়ার নাই। কতক্ষণ ঠিক কিনা? তো যাও, যতগুলো লোক বসছে এরা সব কোরআনের পাগল, নবীর পাগল। কতক্ষণ ঠিক কিনা? এরা কেউ খিচুড়ির পাগল না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আমার মাহফিল কমিটি বৃন্দ, বিশেষ করে যুব সমাজ যারা আয়োজন করছো, আমার যুব সমাজকে আমি বলতে চাই, তোমরা যদি বাপ মায়ের খেদমত করো, তোমরা যদি বাপ মাকে ভালোবাসতে পারো, আমি কথা দিলাম তোমাদের মাহফিল আমি না, যে কোনো আলেমকে দাওয়াত দিবা, যদি সে প্রকৃত আলেম হয় তোমার দাওয়াত গ্রহণ করবে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবে, তোমার জুতায় আমি জিব্বা লাগাই আমি চারটে দিতে রাজি আছি, যদি বাপ মাকে ভালোবাসো। আর যদি বাপ মাকে ভালো না বাসো, তোমার দাওয়াতও চাই না, তোমার দাওয়াতে গুল্লি মারি। কথা কোন ঠিক কি? হাজি আল্লাহ হাজি সাহেবকে কবুল করুক। সবাই কোন আমিন। দেখেন থাকতে পারে নাই, পাগলের মতো সুইটতে আছে। এই যে কোরআনের পাগলরা সুইটতে আছে, আলেম ওলামা বলে থাকে না। দেখেন আলেম ওলামারা পাগলের মতো সুইটে আসে, এটা কিসের বলে? কোরআনের বলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। তে ভাই আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমি রাত 12টায় বিদায় চাইছিলাম, তো 12টা পার হয়ে গেছে। কমিটির থেকেও বলা হয়েছিল 12টার ঘরে কথা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি। আমি যে আলোচনাটা করছি, আসলে এই আলোচনা যদি করতে যাই অনেক সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। কি আসবে? সে তো আসছিল, মানে সে তো আইসে কথা বলে গেল, আবার আসবে। আবার আসবে এর প্রধান অতিথি, আবার আসবে। আধা ঘন্টা আরো বলতে হয়েছে। কথা হলো বন্ধ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব দীর্ঘ সময় কিন্তু আলোচনা শুনছে। কথা কোন ঠিক কিনা? তার ভিতরে কি মায়া লাগছে, কি ভালোবাসা জাগছে, আবার সে আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। অনেক অনেক জায়গায় প্রধান অতিথিরা থাকে না, সময় দেয় না, ওরা খালি কথা কয়ে দৌড় দেয়। আজকের প্রধান অতিথি সময় দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের প্রধান অতিথিকে কবুল করুক। সবাই কোন আমিন। এই যুবক ভাই চলবো নি? আর একটু সবাই বলে চলবে না, বন্ধ হবে। আমরা কোরআন চাই কি চাই না? আরেকটু জোরে গো, চাই কি চাই না? এটা জিকির করতে করতে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা নবী আর আমারে পাগল কইর না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইর না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফে সালায় দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইল না, লা ইলাহা প্রেমের খালা শিকায়া নবী কোথায় রইলা লুকায়া, নবী আর আমারে পাগল কইল না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে। রাত 12টা পার হয়ে গেছে কিন্তু এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ। চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কষ্ট দিস রে, চলবার একটু আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছে মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই ফাতিমা রে, ও ফাতিমা তুমি বাড়িতে যাও দেখি আমি কোনো কাজ পাই কিনা। আরে 100 নাই 200 নাই 300 নাই, ও ফাতিমা একজনের খাবারও যদি রেডি করতে পারি তাইলে আমার জীবন ধন্য হইব। 10 জনকে যদি নাও দিতে পারি, আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে যদি খাবার দিতে পারি, আমার নবী খুশি হয়ে যাইব। আল্লাহু আকবার কর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইরে এইবার কত অলি গলিতে গুইরা গুইরা কাজ তালাশ করে, কাজ পাই না, রাত হয়ে যাইরে ভাই। এইবার ফাতিমার চোখেও ঘুম নাই। আল্লাহু আকবার কর। আরে স্বামী নাই ঘরে, দাওয়াত দিছি আগামীকাল মানুষ আইব, না জানি আমার স্বামী কত টেনশন করে। এই চিন্তা ভাবনা নিয়ে ফাতিমার মনটা বেজার রে ভাই। ঘরের ভিতরে খাওন নয়, এইবার ফাতিমা দরজার সাথে পিঠটা লাগাইয়া স্বামীর জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। আর আমাদের মহিলারা স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। মনে আছে কইছিলাম না, পিছনে বলছিলাম না, আমাদের মহিলারা আপনি ওয়াজের দিকে যাইবেন, যা দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ফাড়া লাইবেন, তাও সহজে ঘুম ভাঙে না। আপনি কাজ করবেন, কাজের দিকে আসার পরে দরজায় টোকা দিবেন, ওরা সহজে ঘুম ভাঙে না। আপনি এত কাজ করার পরে বাড়িতে আইসা রাত 10টার সময় কয়, এই শোনা ভাত দাও, কয় তোমার কি হাত নাই বাইরে খাও। কথা বল না কে আছে না নাই? কারণ আমার আপনার দোষ। 1 নম্বরে দোষ করছি আমরা, ঘরের ভিতর আনছি টিভি, এই জন্য যত ওয়াজ করি জীবনে হইব না ভালো বিবি। কথা বল না কে? কারণ এই যেই ঘরে টিভি আছে ভালো করে শুনে নাও, ওয়াজ টাকারে কামাবো না। এর কারণ হলো ওই যে ডিজিটাল বউ সারাদিন দেখে সিরিয়াল, নায়ক শাহরুখ খান শাকিব খান, ওদের কি চেহারা খাও
চেহারা খারাপ, এত সুন্দর চেহারা, মেয়েটার তো দোষ একবারে দেওয়া যায় না, মেয়েটারও কিছু দোষ যতই থাকুক কিছু কথা তো আমাদের ভিতর রয়ে গেছে। এই মেয়েটার ভিতর কষ্ট হইলো, ওরা সারাদিন সিরিয়াল দেখে, এই শাহরুখ খান শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কাল হাসান। কথা বল না কে? ওরা সারাদিন কত সুন্দর করে সাইজে গুজে থাকে, সেন্ট ব্যবহার করে, আর তুমি তো অটো চালাইছো, সারাদিন রিক্সা চালাইছো, সারাদিন জমিতে কাজ করে দোকানদারি করে ঘাইমা গাওটা গন্ধ বেগরে নিয়ে আইসাও, এইবার যখন স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছাও, এই শোনা একটু গরো কেমন ডিস্টার্ব করো না। কেন কেন ঘুম লাগছে, ভালো লাগে না। কারণ কি, ও তখন ওইদিকে ঘুরা, মেয়েটা ওইদিকে ঘুরা, ও বুড়া চোখের পানি ছাড়িয়ে দেয়, তোমাকে তো দেখায় না, ও মনে মনে কান্দে, আল্লাহ সারাদিন দেখলাম কি আন পাইলাম কি। না ভাই, আপনারা মনে রাগ করতেছেন, আমি বুঝতেছি। আরেকটু চলবো, স্বামী স্ত্রীর মহব্বতের দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? আমি পড়েছি সহিহ ইসলামী বাসিত হাদিস, আমার নবী বলছে, যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়, সকালবেলা যার আগে ঘুম ভাঙবে, এই ঠান্ডা কনকনে শীতের রাতে, এইবার সে উঠে যদি স্ত্রীর আগে ঘুম ভাঙে, স্বামীরা সুন্দর করে তার মাথায় হাত বুলায় এরকম ভাবে ডাকবে, ও সোনা উঠো, এই যে কানের সাথে ঠোঁটটা লাগায়, গরম ঠোঁটটা লাগায় যখন টান দেবে ডাকবে, যদি তারপরেও ঘুম না ভাঙে, এইবার গ্লাসে করে একটু পানি নিয়ে আসবে। এটাও হাদিসের ভিতরে উল্লেখ আছে, ভালো করে শুনে নেন। আমার নবী বলছে, এইবার ওই গ্লাসের ভিতরে হাতটা ঢুকায়া, এই যে এরকম ভাবে হাতটা উঠাইয়া, যে পানির ফোঁটা এই আঙ্গুলের নখের মাথায় ভাসবে, এবার সুন্দর করে এবার মুখের উপর ছিটা দিবা। ঘুম ভাঙার পরে স্বামী স্ত্রী উভয় যদি নামাজ আদায় করতে পারে, আমার নবী বলছে, ওই স্বামী স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। সুবহানাল্লাহ তো কইতেছ, আর আমার মগাগুলি তো ঘুম ভাঙেই না, আবার এই মেয়েটাতে উঠে একটু রান্না বান্না করবো, হেতাও দেয় না, ও পাউ সিবিতে ধরে রাখে, মায় রান্না করে দেয়, তারপরে মগার মগি উঠে খায়। আল্লাহ জানে এই গ্রামের মহিলারা যে আমাকে কি করবো নে সকালবেলা, আমি তো চিন্তায় আছি ভাই, ওরা কোনে এবার টানছে গ্রামে। রাগ করে করুক, যা আছে কপালে, কথা হবো সকালে, কথা কোন ঠিক কি। এইবার ফাতিমার ঘরে খাউনের অভাব আছে না নাই? পোশাকের অভাব আছে না নাই? নামাজ ফাতিমা সারে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে না, কথা কোন ঠিক কিনা। আর আমাদের ঘরের ভিতর কাপড়ের অভাব নাই, এই বদমাইশদের নামাজের কোনো খবর নাই, কথা কোন নাকি। আমাদের ঘরে খাউনের অভাব নাই, এই বদমাইশরা শ্বশুর শাশুড়ির খেদমতের কথা নাই, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে রাগ করিস না রে মা, ও মা ভালোর জন্যই বলতেছি, কথা কোন ঠিক কিনা। পাঁচশো রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়ায় মধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা কোন ঠিক কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে হাজির, আল্লাহু আকবার কোন। আল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেবকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বা আমি যে আলোচনা ধরেছি লম্বা একটা সময়ের ব্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার, ভাই ভাই শোনেন, এটা কথা হইলো বলছে রাত 12টা পার হয়ে গেছে, আপনার জন্য অপেক্ষা করে আমাকে সময় নষ্ট করে দিয়েছেন। কি আমি কারে ভালোবাসলাম বলছে, হ্যাঁ না আমার বিরুদ্ধে। ও দেন মুরুব ব্যবহার করে গেছে, আল্লাহ আকবার কোন। কি আল্লাহ, রাত 12টার পরে ওয়াজ চলে,
চলবে চলবে আল্লাহ এই অনেকে কয় যে হুজুরের মাহফিলে কমেন্টে দেখবেন অনেকে কয় হুজুরের মাহফিলে খিচুড়ি আসায় মানুষ থাকে এটা কি খিচুড়ি আসায় এনে কি খিচুড়ি আছে জোরে কো আছে আমরা নবীর পাগল কথা কোন ঠিক কি না আমরা কোরআনের পাগল কথা কোন ঠিক কি না আল্লাহ পাগলদেরকে কবুল করুন সবাই কোন আমিন প্রধান অতিথি পর্যন্ত দেখেন বসে রয়েছে অন্য অন্য জায়গায় প্রধান অতিথি দৌড় দেয় আর বউ ফোন দেয় না মিস কল দেয় আল্লাহ জানে আর আছে আপনাদের প্রধান অতিথি আরে আটি মেরে আরে বসে রয়েছে যাই অনেক ভালো মনের মানুষ হাসি দেখলেই বোঝা যায় মুখের দিকে তাকাইলে বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার ফাতিমা দরজার সামনে পিঠ লাগাইয়া স্বামীর জন্য অপেক্ষা করে ও মা বোনেরা ভালো করে শুই না নাও এইবার ফাতিমা অনেক রাইতে টুকা পায় স্বামীর পায়ের আওয়াজের শব্দ পায়ে দরজাটা দেয় খুইলা আলী কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি কি ঘুমাও নাই ফাতিমা কয় স্বামী গো ও স্বামী আপনি নাই আর আমি কেমনে ঘুমাবো তা তো হতে পারে না কথা কোন ঠিক কি না এত মোহাব্বত করে এত ভালোবাসে রে ফাতিমা কই স্বামী গো তাড়াতাড়ি রুমের ভিতর আসেন এইবার স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয় চুলটা টিপে দেয় শরীরটা মেসেজ করে দেয় পাটা মালিশ করে দেয় কত যত্ন করে রে ভাই কত আদর করে মাথায় হাত বুলাইয়া দেয় কয় স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না আলী কয় ফাতিমা রে কত জায়গায় গুইরা গুইরা কাজ তালাশি করলাম আর কিছু হোক বা না হোক যদি চারটে খেজুর পাইতাম নবীকে একটু আত্মা বইরা খাইতে দিতাম চারটে খেজুরের পর্যন্ত ব্যবস্থা করতে পারলাম না ও ফাতিমা তোমার পেটে খাওন দিতে পারলাম না আমার হাসান হুসাইনের পেটেও খাওন দিতে পারলাম না ফাতিমা রে এই জন্য আমার মনটা বেজার ফাতিমা মাথায় হাত বুলিয়ে দেখে স্বামী আপনি চিন্তা করবেন না যা কিছুর মালিক সব কিছুর সমাধান করবে তিনি কথা কোন ঠিক কি না সব কিছুর মালিক কে এইবার সকালে ফজরের নামাজ পড়া ফাতিমার মনে মানে না রে ভাই এই পাগন্ডি মহিলা ফাতিমা এইবার নামাজ পড়া ঘরটা ঝাড়ু দে উঠানটা ঝাড়ু দে মা বোনেরা ভালো করে শুইনার জীবনে তো অনেক অসুনছস মক্কা মদিনা খানাই কাবা ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয়নি রে মা এই ঝাড়ুটা দেওয়ার যে সওয়াব তোমরা বাড়িতে নিতে পারবা যদি কোনো মহিলা ফজরের নামাজ পড়া স্বামীর ঘরটা যদি মহব্বতের সাথে জিকিরের সাথে যদি ঝাড়ু দিতে পারে আমার নবী কয় খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এইবার ফাতিমা ঝাড়ু দিয়া রে ভাই মনের ভিতর কল্পনা শুরু হয়ে যায় আমার ইয়াতিম বাবা আইব মেহমান নিয়া আরে কিছু যদি নাও দিতে পারি গো আমার বাবারে একটু পানি তো দিতে পারবো একটু পানির ব্যবস্থা করব আল্লাহু আকবার কম এখন তো মহিলারা ডিজিটাল যুগ ডিজিটালের সংসার পাইছে রে ভাই আগেকার মহিলারা কূপের দিকে পানি তুলছে কথা কোন ঠিক কিনা এরপর চইলা গেল সেটা আরো স্লো ডিজিটাল এইবার দিল একটা সরকার থেকে পক্ষ থেকে টিউবওয়েল এইবার টিউবওয়েলে পানি ঠাইসা খাইলা কত মজা সেটাও বাদ হয়ে গেল এখন মহিলারা কয় পারি না টিউবওয়েলটা আমার সারা সম্ভব না পারলে একটা এইবার ট্যাপের ব্যবস্থা কইরা পালাও এইবার লাগাইলেন মোটর এইবার তারা শাওয়ারে গোসল করে আত্মা বইরা গোসল করে ঘরের ভিতর কথা কোন ঠিক কি না আবার রান্না বান্না ভালো লাগে না রান্না যদি করতে হয় খড়ের পাতা বনের পাতা বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়া ফু পাইরা রান্না করা সম্ভব না আমাকে রাইস কুকার দাও ভাই ওয়াশ করবে কিন্তু একটু এদিক সেদিক কথা আসেই যায় কথা কোন ঠিক কিনা এই সমাজের ভিতরে ভুলগুলো আছে নাকি মহিলাদের ভুল আছে না তাহলে এই কথাগুলো তো বলার দরকার যে তোমরা এত স্বাধীনতা পাইছো তারপরেও কেন তোমরা কোরআন পড়ো না কেন তোমরা নামাজ পড়ো না কেন তোমরা শ্বশুর শাশুড়ির খেদমত করো না কথা কোন ঠিক কিনা এটা কিন্তু আমি হিংসা করে বলতেছি না এটা বলি কেন আগেকার যুগের মহিলারা এই বেগিতে এই ধান পাড়া বান্ধিয়া চাল বের করে এই চাল দিয়া ভাত রান্না করে খাওয়াইছে তাও শ্বশুর শাশুড়ির খেদমত করছে এখন আর তা নাই তো যাও ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের জন্য অপেক্ষা করছিলাম আসছে ভাই
মুরব্বী বাবাজি আমি জানি মুরব্বীরা আমাকে খুব মহব্বত করে, পুরান সালে ভাতে আই দেয়। আমি আগের থেকেও অনেক কথাই বলি, মুরব্বীদের যে মন ভরবে না এটা আমি ভালো করে জানি। তবে আশা করি আবার যদি আপনাদের মাঝে আমার নাম, আমি তো গাইবান্ধা আমার কয় তারিখে যেন আসতেছি করে এটাই এবার কই, আমার ডায়েরিতে লেখা আছে গাইবান্ধা কোন সাদুল্লাহপুরি না কি কি হয়, আমি গাইবান্ধাতে আবার আসতেছি। আশেপাশে কিনা তা তো আর জানি না, যদি আমার নাম কোনো জায়গায় শোনেন সেখানে থাকবে ইনশাল্লাহ আলোচনা হবে। কারণ আমি আলোচনা করব, সে আলোচনা অত সহজে ফুরোয় না ভাই, কারণ বিভিন্ন দিক দিয়ে সাইড দিয়ে টান দেওয়া হয়তো। তো যতটুকু কথা বলেছি ভাই কষ্ট নিয়েন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন, খোদার কসম করে দিয়ে বলে দিলাম হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। কি আবদার? দেখেন হাজার হাজার মহিলারা প্যান্ডেলে আরো মাছ চায়, তা আমি আরো মাছ এখন যদি দেই, আমার ভাইরা এই যে ফজরের নামাজ আছে, মুরব্বীরা অনেকেই যারা নামাজ পড়ে কষ্ট করা হবে, ঘুমা আসলে এটা বুঝতে হবে, এই বিবেচনাটা করতে হবে। তো এই ভাই গেলা ভাই গো কি করবো কোন হ্যাঁ অন্য অন্য ভাই গেলারা ভালো, তাড়াতাড়ি শেষ করে নিয়ে আরো চালা। আল্লাহ কখন ভাই আপনারা তো এইরকম ভাবে ধরবেন, এত আগে জানেন। আমি কিছু আজকে অসুস্থ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ, ভাত খাবার দিছে তাও ভাত খাই ভয়েতে, আর আপনারা এরকম ভাবে আমাকে ধরছেন, আল্লাহ জানে। আল্লাহ আকবার। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। হ্যাঁ এটাও কথা খারাপ কর নাই, এই মাঝে মাঝে ভাগা ভাগা রেখে ওয়াজ করলে ওয়াজে জমবো না নাকি কোন? যদি ওয়াজ আর একটু বাড়াই পারছেন তাহলে একটু সবাই একটু একত্রিত ভাবে একটু ধ্বনিতে আসেন ভাই, দেখি যেহেতু চাচ্ছেন আপনারা আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা আগে সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার, তুমি বিনে গাই বান্দা সিলাইকে আছে মায়ার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার, তুমি বিনে গাই বান্দা সিলাইকে আছে মায়ার, চাই না আমি সাথে কুমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফাতিমা ঘরের ভিতরে স্বামীরে বুঝায়া ঘুম পাড়ায় দিছে, মাথা হাত বোলায়া আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। কি মহব্বতটা ছিল, এই যে মহিলারা ওয়াজ চাইছে তাই না, কই কে যেন বললো মহিলারা ওয়াজ চাইছে। আজকের মহিলারা এই ওয়াজ শোনার পরে যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে যদি ভালোবাসতে পারে, শ্বশুর শাশুড়িকে যদি খেদমত করতে পারে, তাহলে আমার মন থেকে ওই মহিলার জন্য আত্মা ভরে দোয়া করবো। আর এটা করবে তারাই, কথা কম নাকি হ্যাঁ
নেক মায়ের নেক বিটি যারা কথা কোন ঠিক কিনা আর যেটা ওটা ওটা হেডা কিন্তু ভালো করা কথা কোন না কে ওটা ভালো হবে না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এবার ফাতিমা নামাজ পড়া রে আমার গায়ে বান্ধা জেলাবাসীরা কূপের দিকে দড়ি দিয়ে পানি তুলতেছে আল্লাহু আকবার কম এই পানি তুইলা তুইলা জমা করে রে ভাই নরম হাতটা ছিল রে ফাতিমার এই নরম হাত দিয়ে যখন পানি তুলে রশির হাতে লাগিয়া এই হাতটা কাইটা গেছে রে ভাই চামড়া থেতলা যা রক্ত পড়তেছে রক্তগুলো রশির সাথে লাগিয়া যায় ফাতিমা চিন্তাও করে না ফাতিমার কোনো টেনশন নাই এই রশির দিকে তাকাই নাই হাত দিয়ে কাটছে এটা বোঝেই না একটা মাত্র মাথার ভিতর কল্পনা জল্পনা শুরু হয়েছে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়িতে কথা কোন ঠিক কিনা আমার রহমাতাল লিল আলামিন নবী রে এত ভালোবাসে রে ভাই কারণ হলো আমার নবী তো কোনো সাধারণ নবী না কথা কোন ঠিক কিনা আমার নবী আসমানের জন্য নবী আমার নবী জমিনের জন্য নবী আমার নবী গাছের নবী আমার নবী মাছের নবী আমার নবী পশু পাখির নবী আমার নবী এমন একজন নবী রে ভাই আমার নবী নবীদের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমার মনের ভিতরে কল্পনা নবী আইব আমার বাড়ি আর কিছু যদি দিতে না পারি আত্মা বইরে পানি তো দিতে পারবো এই মনে করে পানি তুলতে যাই হাত কাইটা যাই বোঝে না এইবার আলীগঞ্জ দিকে উঠে রে ভাই ফাতিমার দিকে তাকায়া দেখে ফাতিমা যখন পানি তোলে রে ভাই এই হাতের রক্তগুলো রশির সাথে লাগে লাল হয়ে গেছে টকবক করে পড়তেছে ফাতিমার দিকে দৌড়াই শালি ডাক দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা এত কষ্ট করতেছো তোমার তো হাত কেটে গেছে বোঝেই নেই কথা কোন ঠিক কিনা কারণ কি আমার নবীর প্রেমের দাম আছে না নাই আর একটু জোরে কোন না আছে না নাই হাত কাইটা যায় বোঝে না রে ভাই আর আমরা কিছু ডিজিটাল যুগের নামাজিওয়ালা আছি নামাজে দাঁড়াইছি যদি একটা মশা পড়ে এমন ভাবে থাপড় দেয় 14 গোষ্ঠী ধরে মরে যায় আমরা তাহলে কেমন নামাজি বন্ধুরা রে আমার এইবার ফাতিমাকে ডাক দিয়া কয় ফাতিমা রে রশি দাও আমার কাছে দাও আমি পানি তুইলা দেই ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আপনি একটু আরাম করেন আপনি একটু ঘুমান আপনি একটু আরাম করেন আপনার টেনশন করতে হবে না আরে ফাতিমা পানি তুইলা রে আমার গায়ে বান্দা দিলাবাসীরা এই পানি এইবার চুলার উপরে দিয়া গরম করতেছে আল্লাহু আকবার কম ফাতিমা পানি গরম করে রে এই দৃশ্য দেখে আলী তাকা তাকা কয় আল্লাহ ফাতিমা পানি গরম করে কোনো খাউন নাই আমার ঘরে একটু আটা যদি পাইতাম এই আটা দিয়ে যদি রুটি বানাইতাম আর 10 জনকে যদি নাও দিতে পারি নবীরও তো দিতে পারতাম কথা কোন ঠিক কিনা আরে ফাতিমা এইবার যাই নামাজের মুসাল্লায় যাই রে আমার নবী আইতেছে আমার বাড়ি ফাতিমা কয় স্বামী গো আপনি একটু ঘরের ভিতর বসেন হাসান হুসাইনকে নিয়া আমি একটু ঘুরে আসি দেখি আমার বাবা আইতেছে এই বইলা যখন ঘর থেকে বাড়ায় এইবার আলী রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে এরকম ভাবে টান দিয়ে ধইরা কয় ফাতিমা কোথায় যাও দাওয়াতকে আমি দিতে চাইছিলাম তুমি কই যাও এখন নবী আইবার এখন তুমি কোন যাবে হ্যাঁ থাকো এইবার আলীর আগে দিয়া কই ফাতিমা রে নবী আসে কি না আসে আমি দেখবো তুমি ঘরে থাকো যাও এইবার আলী গেটের সামনে তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে আল্লাহু আকবার কোন আমার নবী সামনে পিছনে সব কাফেলার লোক নিয়ে আমার নবী আইতেছে এই দৃশ্য দেখে আলী দৌড়ায় এসে কয় ফাতিমা রে নবী আইতেছে পুরা কাফেলা নিয়ে আল্লাহু আকবার কোন ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইছে আল্লাহু আকবার কোন কার কাছে বলবে জোরে কোন আমরা চাবো কার কাছে
ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয় আল্লাহ গো সব কিছুর মালিক তুমি, কথা কোন ঠিক কিনা? ও মালিক তুমি তো রিজিক দাতা, তুমি রিজিক ওয়ালা রে আল্লাহ। আমার ইয়াতিম বাবা আইতাছে, কাফেলা নিয়ে আইতাছে, তাদেরকে কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই, তুমি তো সব কিছুর মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না। আমার পাগন্নি যাই নামাজের মুসাল্লা বিছাই আমার এমন ভাবে ডাক মাইরা দিয়েছে, আমি আল্লাহর কাছে মজা লাগে, তাড়াতাড়ি যা। আমার পাগন্নির ডেস্কের ভিতরে পানি গরম থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাড়াতাড়ি যা। জান্নাতের ভিতর থেকে বুনা বুনা গোশত আর রুটি নিয়ে যাবা। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? বুনা বুনা গোশত। এইবার ফাতিমা ঘরের ভিতরে যাই না, আমাদের মুসাল্লায় চাই কার কাছে? আরো জোরে কোন কার? আমার আল্লাহ পাড়াইছে, কেউ জানে না, কেউ জানে না। আমার নবী বাড়ির ভিতরে ঢুকা কয় ফাতিমা রে কই? এইবার ফাতিমা আওয়াজ দেয়, আলী আওয়াজ দেয় রে ভাই। আমার নবী ডাকে দিয়া কয় আলী, ও আলী তাড়াতাড়ি আয়, এই মুহূর্তে সবাই রে বসতে দাও। আগে খাওয়া তো পরে নাকি, আগে কি করতে হবে? বসতে দাও। এইবার আলী কয়া রাসূল আল্লাহ নবী গো, ফাতিমার কাছে চাইতে হবে। আল্লাহু আকবার কোন? মানে বসতে যদি এতগুলো লোক দিয়ে বসবে হিতা আমার কোন? ফাতিমার কাছে যাও। এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লাটা বিছাইছিল, মনে আসেনি? যাই নামাজের মুসাল্লা এই পাগন্নি মহিলা এরকম ভাবে মুসরাইয়া রে ভাই, এই যাই নামাজের মুসাল্লাটা এরকম ভাবে মুসরাইয়া কয়ে স্বামী গো জান সবাই রে বসতে দেন। আল্লাহু আকবার। এইবার আলী কয় ফাতিমা রে একটা যাই নামাজের বাড়ি দিছাও আমার হাতে, কয়জন রে বসতে দেব? ফাতিমা কয়ে স্বামী গো এই যাই নামাজের মুসাল্লাটা আপনি আমার বাবার হাতে তুইলা দেন, আমার নবীর হাতে দেওয়া হয়। আমার নবী বিসমিল্লাহ কয় আলী রে বিসমিল্লাহ কয় পাড়িটা তুমি একটা জাকি মাইরা দাও। আল্লাহু আকবার। আলী যখন বিসমিল্লাহ কয়, একবার বিসমিল্লাহ কয় যখন যাই নামাজটা একটা জাকি দেয় রে ভাই, এই আড়াই হাতে পাটি আমার আল্লাহ 40 হাত লম্বা বানায়া দেয়। আল্লাহু আকবার। এই পেঁয়াজটা রয়েছে রে ভাই, আড়াই পেঁয়াজ, এই আড়াই পেঁয়াজ কিন্তু পুরাই নাই, অথচ আড়াই পেঁয়াজ রয়ে গেছে 40 হাত লম্বা হইছে। দেওয়ার মালিককে? ভাই অনেক রাত হয়ে গেছে, আজকের মতো এখানেই থাক। আমি দীর্ঘ সময় কথা বলেছি, যদি আবার কোনো দিন 12:30 পার হয়ে গেছে ভাই প্লিজ। আমি অনেক কষ্ট করি, এক এক দিন এক এক জেলায় প্রোগ্রাম করি দাদা ভাই। আমি আলোচনা শেষ করতে গেলে অনেক সময় লাগবে দাদা ভাই, আমি জানি। 24 মিনিট আছে, আর 24 মিনিট আছে। আমি অসুস্থ মানুষে আছি, ধৈর্য ধরি। খানার পর্বটা শেষ করে দেন ভাই। আপনার কথা ঠিক আছে, মহিলারা ওয়াজ থেকে ওঠে না, কিন্তু ওরা জীবনে নামাজ পড়বেও চায় না। এত ওয়াজ করি তাও হিদায়ত আসে না, স্বামীর খেদমত করে না, কথা কোন ঠিক কিনা? আজকে আমি বিশ্বাস করবো মা বোনদের জন্য আবার আমি 10টা মিনিট বাড়াইলাম। মা বোনরা আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমাদের যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলছি, কথা কোন ঠিক কিনা? তোমরা স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি বলে দিলাম তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাওয়া। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার ফাতিমা ঘরের ভিতর রে ভাই আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া চায়, আর আমার আল্লাহ দেয়। এইবার যখন বাড়ি লম্বা হয়ে যায় রে ভাই, এইবার আলী কয় রাসূলুল্লাহ নবী ও 40 হাত লম্বা হয়ে গেছে। আমার নবী কয় আলী কানে কানে বলে, ও আলী
আরেকবার বিসমিল্লাহ কয় আবার একটা জাকি মাইরা দাও। আবার যখন বিসমিল্লাহ কয় জাকি মাইরা দেয়, এ আমার মুরব্বি বাবারা 80 হাত লম্বা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আমার নবী বলেছে, ভালো করে হাদিসটা শুনে নাও, আমার নবী বলেছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় আমার নবী বলছে ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যেই কাজ করেন না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আগে বিসমিল্লাহ বলবেন। আপনি ধান কাটবেন, বিসমিল্লাহ করা শুরু করবেন। মহিলারা চাউল নেবে ভাত রান্না করার জন্য, বিসমিল্লাহ করা শুরু করবে, চাউল নিবা। চুলায় আগুন দেবে, বিসমিল্লাহ করা শুরু করবা। আপনি কাজে হাত দিবেন, বিসমিল্লাহ করা শুরু করবেন। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, যদি বিসমিল্লাহ করা যেই কাজটা করতে পারবা ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা আমল করে, আলী রাদিয়াল্লাহু আনহু আমল করে রে ভাই। এইবার যখন পাটি লম্বা হয়ে যায়, পাটি পুরাই না, আলীর ভিতরে মজা লাগে, কতক্ষণ ঠিক কিনা? এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, সব মানুষ বৈশা যাবে তারপরেও তো পাটি ফুরাবে না। আমার নবী এইবার সবাইকে বসতে বলে রে ভাই। আমার নবী কয় আলী তাড়াতাড়ি খাওন দাও। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমার কাছে তো যাইতে হবে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তাড়াতাড়ি খাওন দাও। এইবার আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় চুলার উপর যাই রে ভাই। যেই ডেকচিটা রাইখা দিছে ওটার ভিতর কি গরম করছে? জোরে কোন নাকি? ফাতিমা যখন হাত ঢুকাইতে গেছে, আলী দৌড়ায়া যাইয়া ফাতিমারে পিছন দিক থেকে আনজায়া ধরছে। ফাতিমা রে, পাগলামি জীবনে অনেক করছে, আর পাগলামি করা যাইব না। ও ফাতিমা, পাগলামি করা যাবে না। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি সাইরা দেন, আমার ইয়াতিম বাবা বলছে খাউন দিতে হইব, এই জন্যই তো আমি ডেক্সির ভিতরে হাত দিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আলী রে, ফাতিমার এমনি ভাবে টাইনা ধরছো কারণ কি? এইবার আলী কয় হুজুর আমার ঘরে খাউন নাই, হুজুর নাই বলতে কিছুই নাই। আমার ফাতিমা সকালবেলা পানি তুইলা পানি গরম করছে, ফুটান্ত পানির ভিতর যদি ফাতিমা হাত ঢোকায়া দেয় গো নবী, ফাতিমার হাতটা পুইরা যাইব, এই জন্য আমি হাতটা টাইনা ধরছি। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা কি খাওন আছে একটু বাইর করে দেখাও না কেন? এইবার ফাতিমা বিসমিল্লাহ কয় হাতটা দিছে ঢুকাইয়া। আল্লাহু আকবার কোন। আরে কিছুই বাড়াই না, বুনা বুনা গোশত আর রুটি যখন বের হইয়া যায়, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে, যতগুলো মেহমান আইছে সবাই রাতটা ভরে খাওয়াইবা, এই খাওয়ানো ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাওন দিছে কে? আরেকটু জোরে কন্যা কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আল্লাহ। আজকে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায়ও, যখন রিজিক বন্ধ হয়ে যাবে, খাওন বন্ধ হয়ে যাবে, তখন আপেল কমলা আর দিও না ভাই, তখন দেওয়ার দরকার নাই। যখন খাইতে পারে তখন দিও। কথা কোন ঠিক কি? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়িতে নিয়ে কাজে লাগাইতে হবে। আমার যুবক ভাইরা যারা আয়োজন করেছো, আমার যুবক ভাইয়ের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাপ মায়ের খেদমত করবা, হালাল খাবা। আমি বলে দিলাম তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনাদের মাঝে যতটুকু ফিনিশিং দেওয়ার দরকার দিছি আলহামদুলিল্লাহ। এরপরেও যে লম্বা আলোচনা, এ খাওয়াইতে যাওয়ার পরে আবার খাওয়ার পরে খাবার গুলো যে বাঁচবে, এই ঘটনা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। তো যতটুকু কথা বলেছি কুমার দৃষ্টিতে দেখবেন। আজকে হ্যাঁ সম্মানিত ভাই, আপনাদের কি কষ্ট হয়েছে? আরেকটু চলবে তো? হ্যাঁ ভাই, আমি একটা আগে ভাই, আমার প্রধান অতিথি সাহেব সুন্দর একটা কথা বলছে, এই কথার উপরে এমন কিছু একটু কথা বলতেই হয়।
ভাই জীবনে তো অনেক রাত ঘুমাইছি নাকি গন, এই যে প্রতি রাতে চিল্লাচিল্লি করি তারপরেও তো চলতেইছে আলহামদুলিল্লাহ। চালাই কে? আল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় আরেকটু সময় দিই আমরা। আজকের যুব সমাজ উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের উদ্যোগে এত সুন্দর আয়োজন আমার যুবক ভাইরে করেছে আলহামদুলিল্লাহ। আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, যার কারণে আল্লাহ এত সুন্দর একটা মাহফিলে তাদেরকে কবুল করছে। কথা ঠিক কিনা? পুরা সমাজের ভিতর যদি সমাজ ভালো হয় তাহলে দেখবেন, আগে দেখবেন তথ্য নিয়ে সমাজের ভিতর যুবক ভালো হলে সমাজ ভালো, আর যুবক খারাপ পুরো সমাজ খারাপ। কথা ঠিক কিনা? আজকের সমাজ ভালো আমার মন বলে এই যুবকদের কারণে। আজকের যারা আয়োজন করেছেন পুরো গ্রামবাসী আপনারা হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি মুসাফির মানুষ। প্রথম নম্বরে আমি জানতে চাই আপনাদের এলাকায় কবরস্থান কি আছে নির্দিষ্ট? একটা কবরস্থানের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে একটা কবরস্থান আমাদের দরকার। আপনারা মারা গেলে এক একজনের এক এক বাড়িতে এক এক জায়গায় কবর দেওয়া বা বিভিন্ন দিক দিয়ে সমস্যা হয়। যদি আপনারা একটা নির্দিষ্ট একটা স্থান করতে পারেন, ওই জায়গায় যদি আপনারা কবর দিতে পারেন, গরিবদের জন্য সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে। এক জায়গায় যখন কবর দিবেন তখন এই গ্রামের লোকজনেরা, যার মা মারা যাবে ও যখন কবরস্থানে কবর জিয়ারত করতে যাবে পুরো কবরবাসী সব পাবে। কথা ঠিক কিনা? এর কথাগুলো বলার দরকার, না বললে তো বুঝবেন না ভাই। এজন্য যদি একটা কবর তৈরি করতে পারেন, আপনারা একটা নির্দিষ্ট স্থান তৈরি করতে পারেন, যেই ব্যক্তিটা আসুক না কেন, যেই গরু মারা যাক না কেন, পুরো কবরবাসীদের জন্য দোয়া করা হবে। কথা ঠিক কিনা? এজন্য আমি চাই আপনারা সকলেই মিলে উদ্যোগ নিতে হবে, একটা কবরস্থান করতে হবে। কথা ঠিক কিনা? যদি কবরস্থান করতে পারেন নির্দিষ্ট একটা জায়গা আপনারা নির্বাচন করে, তাহলে ভাই এলাকার ভিতরে একটা নাম হবে, বা মানুষজন মারা গেলেও পুরো কবরবাসীর জন্য আলাদা একটা সওয়াবের ব্যবস্থা করা হবে। কারণ যেই মারা যাক না কেন, যেই দোয়া করুক না কেন, পুরো কবরবাসীদের জন্য উদ্দেশ্য করে দোয়া করবে। যেমন আজকে আমি কার জন্য দোয়া করব? আজকে তো এলাকায় তো কবরস্থান নেই, আমার যদি নাম বলবে চাই অমুক আব্দুর রহিমের বাপে, অমুকের বাপে, তমুকের বাপে, নানান কথা। তে আমি যদি বলি আল্লাহ এলাকার একটা কবরস্থান, তাহলে মজা লাগবে না? তাহলে আপনারা কি চান না একটা কবরস্থান হোক? তাহলে এবার এই কবরস্থানের জন্য এটা কি কালেকশন করবো না কিভাবে কি করে দেবো? আপনারা সকলে, যেহেতু আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেব আছে, আমরা তার মুখের বক্তব্য শুনতে চাই। কথা ঠিক কিনা? যে এই কবরস্থানের বিষয়ে আমাদের প্রধান অতিথি সাহেব কি বলে, তারপরে আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। নাম দেন, এই লাইন দেন।